বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হলো নতুন সংবিধানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সংবিধান গ্রহণ করা হলো। তবে যেখানে দুটি ধারাকে বাদ দেওয়া হয়েছে, এই সংবিধান পাশ হওয়ার ফলে ফিফার যে ব্যানের আশঙ্কা ছিল তা এড়ানো গেল। 2017 সাল থেকে এই সংবিধান তৈরি আটকে ছিল। এর আগে 2022 সালে ফিফা নির্বাচিত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে। আগস্ট মাসে ফিফার তরফ থেকে পত্র বোমা দিয়ে জানানো হয় 30 অক্টোবরের মধ্যে ফেডারেশনের কার্যকরী কমিটিতে সেই সংবিধান পাশ করতে হবে। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ফেডারেশনের নতুন সংবিধান অবিলম্বে কার্যকর করতে হবে, সম্ভব হলে 4 সপ্তাহের মধ্যে। এদিন সেটা করা হয়েছে, ফলে নির্বাচনের আশঙ্কা আর থাকছে না। সুপ্রিম কোর্ট ফেডারেশনের নতুন সংবিধান নিয়ে যে রায় দিয়েছিল তারই একটি ধারাকে নতুন করে মূল্যায়ন চেয়েছিল ফেডারেশনের আইনজীবী। এই দুটি ধারা নিয়ে সিদ্ধান্ত নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও, যিনি নতুন খসড়া সংবিধান তৈরি করেছেন। পূজার পর প্রতিবারের মতো এবারও আমরা আয়োজন করতে চলেছি দ্বীপ পরিক্রমা ও দ্বীপ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা বিস্তারিত জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। এখনো পর্যন্ত আইএসএল আয়োজনের টেন্ডার ছাড়পত্র পায়নি ফেডারেশন। তবে আশা করা যাচ্ছে এই সপ্তাহে সমস্যা মিটিয়ে টেন্ডার ছাড়বে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। এফএসডিএল এর সঙ্গে কথা শুরু হয়েছে ফেডারেশনের। প্রতি ক্ষেত্রে দেখা যায় টেন্ডার দেখার আগে বিভিন্ন আগ্রহী সংস্থার সঙ্গে কথা হচ্ছে। আইএসএল আয়োজনের জন্য নতুন কোনো বাণিজ্যিক সংস্থা আগ্রহ দেখায়নি। টেন্ডার ছাড়লেও যে একাধিক সংস্থা সেই টেন্ডারে আগ্রহ প্রকাশ করবে তার সম্ভাবনাও ক্ষীণ। ফলে এফএসডিএল এর কাছে যেতেই হচ্ছে ফেডারেশনকে। ঠিক সেই সময় এফএসডিএল ফেডারেশন কর্তাদের কাছে লম্বা চুক্তি চাইছে। সেই সময়টাও 1-2 বছরের জন্য নয়, 14 থেকে 15 বছরের। শেষবার 15 বছরের জন্য আইএসএল আয়োজনের জন্য এসেছিল এফএসডিএল। এবারও যদি এফএসডিএল আইএসএল আয়োজন করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করে, তাহলে ওই একই রকম দীর্ঘমেয়াদী চুক্তি চায় তারা, না হলে আইএসএল আসতে চাইছে না। ফেডারেশন যে টেন্ডার প্রকাশ করবে তাতে 10 থেকে 15 বছরের চুক্তির কথাই উল্লেখ রাখবে। অর্থাৎ যে সংস্থা আগামী আইএসএল আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করবে তাদের সঙ্গে ফেডারেশনের এই দীর্ঘমেয়াদী চুক্তি সম্ভব। ক্রিকেটের ডায়েরি 2026 সালে আইপিএল এর নিলাম ঘিরে জমে উঠেছে জল্পনা কল্পনা। ইতিমধ্যে ক্রিকেট মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হিটার নিকোলাস পুরানকে নিয়ে। আসন্ন মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছেন। লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটারকে। চেন্নাই সুপার কিংস হয়তো 5-6 জন ক্রিকেটারকে ছাড়ছে। গত নিলামে বিশাল অর্থ দিয়ে কেনা ভেঙ্কটেশ্বরকে নিয়ে কেকেআর কি করবে সেটা বোঝা যাচ্ছে না। সঞ্জু স্যামসনকে নিয়ে নিলাম টেবিলে যে ঝড় উঠতে চলেছে তার একটা আগাম আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ রাজস্থান রয়্যালসের সঙ্গে খুব সম্ভবত সম্পর্ক ছিন্ন হতে চলেছে সঞ্জুর। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র লড়াই চলবে, পূর্বাভাস সেরকমই। আইপিএল নিলাম বরাবরই চমক উপহার দিয়ে এসছে। এবারে মিনি নিলাম পর্বেও নিশ্চিতভাবে সেরকম কিছু দেখা যাবে। এখনো পর্যন্ত যা খবর তাতে আগামী 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে নিলাম হবে। টিমগুলোকে জানিয়ে দেওয়া হবে 15 নভেম্বরের মধ্যে রিটেনশন লিস্ট জমা দিয়ে দিতে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের ধরে রাখছে তা ওই নির্দিষ্ট দিনের মধ্যেই জানিয়ে দিতে হবে। রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন, যার ফলে তার আরো 9.25 কোটি টাকা নিলাম যেতে পারবে। এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভিও নিজের জেদ বজায় রাখছেন। ট্রফি হস্তান্তরে কোনো নামগন্ধ করছে না। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতই বা ছেড়ে কথা বলবে কেন? জানা যাচ্ছে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই, যার ফলে নাকভিকে আইসিসি পরিচালকের পদ থেকে সরিয়ে দিতে পারে জয় শাহের আইসিসি। নাকভি শুধু এসিসি প্রধানই নন, তিনি পাকিস্তানের মন্ত্রী এবং সেদেশে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। মাঠে ভারতের কাছে পাকিস্তান 3 বার হেরেছে, তার প্রতিশোধ নিতে মরিয়া নাকভি ভারতকে এশিয়া কাপে ট্রফি দিতে রাজি নন। এই পরিস্থিতিতে সামনের মাসের মধ্যে আইসিসির মিটিং রয়েছে, সেখানে নাকভির বিরুদ্ধে অভিযোগ করতে পারে বিসিসিআই। যা নিয়ে ভারতীয় বোর্ডের এক সূত্র বলছে নাকভির পরিণতি কি হয় তা এখন দেখার বিষয়। নাকভির কোনো অধিকার নেই ট্রফিটি নিজের কাছে রেখে দেওয়া, ভারতকে হস্তান্তরে রাজি না হওয়া। সেখানে বিসিসিআই এবারে টুর্নামেন্টের সরকারি আয়োজক। ভারতের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে একের পর এক রেকর্ড করে চলেছেন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতের দুরন্ত স্পিন বোলার কুলদীপ যাদব প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজে 5 জন খেলোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। চায়নাম্যান কুলদীপের বল কিছুতেই বুঝতে পারছিলেন না ক্যারিবিয়ানরা, কিভাবে তা সামাল দেবেন। আগুনে স্পেলে 5 উইকেটে নিজের ঝুলিতে তুলে নিয়ে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম খেলে 5 বার 5 উইকেট সংগ্রহের কৃতিত্বে বাজিমাত করে নতুন নজির গড়লেন কুলদীপ যাদব। কুলদীপ মাত্র 15টি টেস্ট ম্যাচে এই কৃতিত্ব দেখিয়েছেন। প্রায় দীর্ঘ 1 বছর পর দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ফের একবার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে এই দুই তারকাকে। স্বাভাবিকভাবে এই দুই তারকাকে নিয়ে দর্শকদের উন্মাদনা ক্রমশ বাড়ছে। জানা যাচ্ছে সিরিজ শুরু 12 দিন আগেই টিকিট বিক্রি প্রায় শেষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ এবং 5টা টি20 ম্যাচ খেলবে ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এই 8 ম্যাচের জন্য ইতিমধ্যে 1,75,000-এর বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে, আর বাকি রয়েছে মাত্র 30,000 টিকিট। এভাবেও হারা যায়। মহিলাদের বিশ্বকাপে 330 রান তুললেও পরাজিত হারমনপ্রীত কৌররা। অজি ক্যাপ্টেন আলিজা হেরির 142 রান তফাৎ গড়ে দেয়।
এক ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছল অস্ট্রেলিয়া। মহিলাদের একদিনের ম্যাচে রান তাড়ায় যা বিশ্ব রেকর্ড। 3 উইকেটে এই জয়ের সুবাদে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠল অজিরা। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হেরে রীতিমতো চাপে ভারত। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা। সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলাতে। বিদেশের ডায়েরি। পেনাল্টি মিস করে বিশ্বকাপে বাছাই পর্বে ফ্রান্সের দাপট অব্যাহত। ঘরের মাঠে আজারবাইজানকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে সহজে বশ বানালো দ্বিতীয় দেশের ছেলেরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে কিলিয়ান এমবাপে, আদ্রিয়ান রাবিয়েট এবং ফ্লোরিয়ান তোভা। এই জয়ের পরে মেজর লিগ সকারের ম্যাচে 4-0 গোলের ব্যবধানে জিতল মায়ামি ব্রিগেড। জোড়া গোলে এদিন উজ্জ্বল লিওনেল মেসি, বাকি দুটো গোল জর্ডি আলবা এবং লুইস সুয়ারেজের। এদিকে এই ম্যাচের আগে মরশুম শেষে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন আলবা। সেই মতো ম্যাচ শেষে তাকে বিশেষভাবে সম্মান জানালেন মেসি, ডেভিড বেকহ্যামরা। 30 বছর পর আবার দ্বৈরথে নেমেছিলেন দুই কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভ, বিশ্বনাথন আনন্দ। 30 বছর পর ফল নিজের পক্ষে রাখলেন কাসপারভ। আমেরিকা সেন্ট লুইসে বসছিল দ্য চেজ লেজেন্ডস এর আসর। 3 দিনের প্রতিযোগিতার 12টি গেম, তৃতীয় দিনে 13-11 পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছেন কাসপারভ। 1995 অক্টোবরে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 108 তলায় আনন্দকে হারিয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছিলেন কাসপারভ। দ্বিতীয় দিনের শেষে কাসপারভ ডেট দিয়েছিলেন 8.5 এবং 3.5 পয়েন্টে। শেষ দিনে কাসপারভ একটি গেমে জয়ী। পরে আনন্দ দুটি গেমে জিতলেও কাসপারভের চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। তৃপ্ত কাসপারভ জানিয়েছেন নিজের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। মনে করেন মনস্তাত্ত্বিক লড়াইয়ে পিছিয়ে ছিলেন আনন্দ। মহিলা বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ ইতিহাসের সাক্ষী থাকলো এদিন। ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিবিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ, রবি কল্পনাকে বিশেষ সম্মান জানানো হলো। অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই কিংবদন্তির সামনে এসিএডিবিসিএ স্টেডিয়াম তাদের নামে স্ট্যান্ডের নামকরণের ঘোষণা করেছিল। বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে উন্মোচিত হলো। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। মিতালি রাজের নামে স্ট্যান্ড, উইকেট রক্ষক রবি কল্পনার নামে হলো গেট এর উদ্বোধন। বিশ্বকাপ আর এশিয়ান গেমসে বাকি 1 বছরেরও কম সময়। 3 বছর পরেই অলিম্পিক। পরপর বড় ইভেন্টের কথা মাথায় রেখে নতুন করে টেবিল টেনিস স্কোয়াড তৈরি করছে ভারত। আর সেই নতুন স্কোয়াডের প্রথম বড় পরীক্ষা শুরু হচ্ছে ভুবনেশ্বরে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে। গত বছর প্যারিস অলিম্পিকে দলে ছিলেন 6 জন প্যাটলার: শরৎ কমল, মানব ঠাক্কর, হরমিত দেশাই, মনিকা বাত্রা, সৃজা আকুলা ও অর্চনা কামাত। সঙ্গে স্ট্যান্ড বাই জি সাথিয়ান এবং ঐহিকা মুখোপাধ্যায়। এর মধ্যে শরৎ এবং অর্চনা অবসরে, ফর্মে নেই হরমিত সাথিয়ানরা। এই পরিস্থিতিতে পুরুষ মহিলা দুই বিভাগে একঝাঁক নতুন মুখ উঠে এসছে। অঙ্কুর ভট্টাচার্য, প্রয়াস জৈন, এসআর স্নেহাই, যশস্বিনী ঘোড়পাড়ে, স্বস্তিকা ঘোষের মতো প্যাটলারকে আগামী দিনের মুখ হিসেবে তুলে ধরতে চাইছে ভারত। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড ডেজ হসপিটাল। সামনে সুপার কাপ, তার আগে শিল্ডকে সুপার কাপের প্রস্তুতি হিসেবে বেছে নিয়েছে কলকাতার দুই প্রধান। তাই 3 বছর বাদে আবার এই শিল্ড অনুষ্ঠিত হচ্ছে। তাই এবারকার এই 125তম আসরে চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর লাল হলুদ ব্রিগেড। নামধারী এফসির বিরুদ্ধে ড্র করলে শিল্ডের ফাইনালে পৌঁছে যাবে ইস্ট বেঙ্গল। শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে 3-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে নামধারী এফসি। ফলে গ্রুপের শেষ ম্যাচ 14 তারিখে নামধারীকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জিততেই হবে ফাইনালে যাওয়ার জন্য। অন্যদিকে ইস্ট বেঙ্গলকে ড্র করলেই চলবে, যেহেতু ইস্ট বেঙ্গল শ্রীনিধিকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে। তবে ড্র নয়, কিশোর ভারতীতে নামধারী এফসিকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠতে চাইছে লাল হলুদ ফুটবলাররা। কাল মাঠে নামার আগে আজ তারা সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ডেজ হসপিটাল। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।